শ্রীপুর চৌরাস্তা থেকে মাত্র 60 টাকা খরচ করে চলে যেতে পারবেন সবুজে ঘেরা সুন্দর এই পার্কটিতে। এখানে আপনারা কিভাবে যাবেন আর কি কি পাবেন সব ডিটেলস থাকবে আজকের ভিডিওতে। এর জন্য প্রথমেই শ্রীপুর চৌরাস্তা থেকে চলে আসতে হবে ট্যাংরা, আর এখানে আসতে আপনার ভাড়া লাগবে 20 টাকা। আর ট্যাংরা থেকে হচ্ছে আপনারা সিএনজি নিতে পারবেন অথবা অটোরিকশা নিতে পারবেন, ভাড়া লাগবে 40 টাকা। এখানে এসে আপনি যে কোনো অটোওয়ালাকে বললে আপনাকে হচ্ছে সিসিটিভি পার্কে নিয়ে যাবে। যারা প্রকৃতি অনেক বেশি পছন্দ করেন তাদের তো এই রাস্তায় এসেই মনটা ভালো হয়ে যাবে, কারণ এই রাস্তাটাই অনেক বেশি সুন্দর। যাই হোক, আমরা রিকশায় করে চলে আসলাম এটার সামনে। তো এটার সামনের পরিবেশটাও বেশ সুন্দর, রাস্তার চারপাশেই খুব ভালো লাগবে আপনার যদি আপনি প্রকৃতি প্রেমী হয়ে থাকেন। তারপর এসে আপনার হচ্ছে এখানে টিকিট লাগবে, পার পারসন হচ্ছে 150 টাকা করে লাগবে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পুরোটা পার্ক ঘুরে ঘুরে দেখাবো। তো এটা হচ্ছে শুরুতেই এখানে হচ্ছে দুই পাশে আপনারা সুন্দর সুন্দর ফুল পাবেন আর অনেক অনেক গাছ, মানে যতই আপনি হচ্ছে সামনের দিকে এগিয়ে যাবেন ততই মনে হবে আপনি সবুজের ভিতরে ডুবে যাচ্ছেন। যারা শহরের কোলাহল মুক্ত কোনো পরিবেশ খুঁজতেছেন তাদের জন্য এটা হবে একটা পারফেক্ট প্লেস। আর এখানে আসলে আপনার মাইন্ড একদম রিফ্রেশ হয়ে যাবে। আর এই জায়গাটা কিন্তু শুধুমাত্রই পার্ক না, এটা বাংলাদেশের একমাত্র ক্লাইমেট এডুকেশন সেন্টার, যেখানে হচ্ছে বিভিন্ন পরিবেশে কিভাবে চাষাবাদ করা যাবে সেটা নিয়ে গবেষণা করা হয়। যেমন এখানে হচ্ছে খরা মৌসুমে কিভাবে চাষবাস করা যেতে পারে, বা যেসব এলাকায় হচ্ছে বন্যা প্রবণিত এলাকায় সেসব এলাকায় কিভাবে চাষাবাদ করা যেতে পারে সেগুলো নিয়ে হচ্ছে এখানে গবেষণা করা হয়, বিভিন্ন প্রজেক্ট করা হয়। তো এখন হচ্ছে আমি আরেকটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর সামনের দিকটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো এখন আমি যাব হচ্ছে যে ক্লাইমেট সেন্টারটা আছে সেটার একদম পেছনের সাইডটাতে। এখানে হচ্ছে বাচ্চাদের খেলার জন্য কিছু জায়গা আছে। এখানেও হচ্ছে শুধুমাত্র বাচ্চারা না, বড়রাও হচ্ছে বসে রেস্ট করতে পারবেন। এখানে হচ্ছে কিছু ব্রিজের মতো দেয়া আছে, তারপর হচ্ছে দোলনা আছে, একটু বসার জায়গাও আছে। তো এই জায়গাটাও বেশ সুন্দর। তো এই পার্কের আমি বলবো প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর, একদম সবুজে ঘেরা। এখানে আপনারা আমি বলবো যদি ফ্যামিলি নিয়ে যান তাহলে আপনাদের বেশি ভালো লাগবে। যাদের হচ্ছে ছোট বাচ্চা আছে তাদেরকে নিয়েও এখানে যেতে পারবেন, এখানে অনেক অনেক জায়গা আছে। আর যারা হচ্ছে ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা একটা পারফেক্ট জায়গা, কারণ এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে আপনারা হচ্ছে ছবি তুলতে পারবেন। আর অবশ্যই আপনারা হচ্ছে হাতে সময় নিয়ে আসবেন, কারণ এই জায়গাটা কিন্তু বেশ বড়। যদি আপনারা ঘুরে ঘুরে দেখতে চান আপনাদের কিন্তু ভালোই সময় লাগবে। তো আমি বলবো হাতে বেশ কিছুটা সময় নিয়ে তারপরেই হচ্ছে এখানে আপনারা আসবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এই পার্কের যে ক্লাইমেট সেন্টারটা আছে সেটার ভেতরের দিকটা। তো এটার সামনে হচ্ছে কিছু দেয়ালের মধ্যে ইনফরমেশন দেয়া আছে। তো আপনারা হচ্ছে এটার ভেতর থেকে চাইলে কিছু ইনফরমেশন জেনে নিতে পারেন। আর এটার ভেতরে হচ্ছে কাচের ভেতরে পুরোটা জায়গার ম্যাপের মতো করা আছে, মানে ছোট্ট করে এখানে পুরোটা জায়গার একটু ডিটেলস আর কি দেওয়া আছে। আর এই জায়গাটার সেকেন্ড ফ্লোরে এখন হচ্ছে আমি যাব, এটা হচ্ছে নিচের ফ্লোরটা। তো সেকেন্ড ফ্লোরে হচ্ছে মিটিং চলছিল। এখানে হচ্ছে ফার্স্টে আমি বললাম যে ক্লাইমেট এডুকেশন সেন্টার, তো ওইটারই হচ্ছে মিটিং চলছে। উপর থেকে হচ্ছে আপনারা নিচে দেখতে পারবেন, এছাড়াও এখানে দাঁড়িয়ে আপনারা ছবি তুলতে পারবেন বা ভিডিও করতে পারবেন। আর এখন আমি দেখাবো এই জায়গার সবচেয়ে সুন্দর পার্টটুকু, মানে এই মাঠটা খুবই সুন্দর আর বিশাল বড়। তো এখানে আসলে আমার মনে হয় ভালো লাগবে না এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না। যারা প্রকৃতি অনেক বেশি পছন্দ করেন তারা তো এখানে এসে একদম রিফ্রেশ হয়ে যাবেন। তো আমার কাছে পার্সোনালি হচ্ছে এরকম ন্যাচারাল প্লেসগুলো খুবই ভালো লাগে, তো এই জন্য আমার একটু বেশি মনে হয় ভাল লাগছে। তো এই জায়গাটাই কিন্তু শেষ না, এখানে আরও অনেক জায়গা আছে। তো আমি হচ্ছে আপনাদেরকে সামনে ঘুরে ঘুরে দেখাবো। আপনারা হচ্ছে সম্পূর্ণটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে এই জায়গাটা আসলেই কতটা সুন্দর। তো যে মাঠটা আমি দেখালাম এটার পাশেই ছিল একটা ক্যাফেটেরিয়া, এখান থেকে আপনারা চাইলে কফি খেতে পারবেন। কিন্তু আমরা যে ওয়েদারে আসলে গিয়েছিলাম বেশ ভালোই গরম ছিল, সেই জন্য হচ্ছে আমরা কফি খাইনি। এখন হচ্ছে আমি এটার নিচের যে সুন্দর জায়গাটুকু আছে সেটা আপনাদেরকে ঘুরে ঘুরে একটু দেখাবো। তো এখন আমি আপনাদেরকে যে জায়গাটা দেখাবো এই জায়গাটা কিন্তু আরও সুন্দর। আর আমরা যে ওয়েদারে গিয়েছিলাম সেই ওয়েদারটাও ছিল অনেক বেশি সুন্দর, অনেক বাতাস ছিল তখন। আর এখানে যেহেতু একদম পলিউশন মুক্ত একটা জায়গা, খুবই ফ্রেশ একটা বাতাস ছিল, মানে এখানে এসে আপনি তো বাতাস খেয়ে একদম রিফ্রেশ হয়ে যাবেন। আর এত সুন্দর জায়গা, আর খুব সুন্দর একটা নৌকাও ছিল, এখানে উঠে আপনারা সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। আর এখানে বসে থাকলেও আপনার মন ভালো হয়ে যাবে।
তো আমরা যখন গিয়েছিলাম তখন খুব বেশি পানি ছিল না। আমার কাছে মনে হয় এখানে যখন পানি থাকবে নৌকাতে ঘুরেও বেশ মজা পাওয়া যাবে। তো এখন হচ্ছে আরেকটু সামনের দিকে এগিয়ে যাব। এখানে হচ্ছে ওনাদের কিছু প্রজেক্ট ছিল। ফার্স্টে আমি যেরকম আপনাদেরকে বললাম যে এখানে খরা মৌসুমে কিভাবে চাষবাস করা যেতে পারে সেগুলো নিয়ে হচ্ছে গবেষণা করা হয়, বা বন্যা মৌসুমে বা বন্যা প্রবণিত যে এলাকাগুলো আছে সেখানে কিভাবে চাষাবাদ করা যেতে পারে সেটা নিয়েও হচ্ছে এখানে মানে রিসার্চ করা হয়। তো সেটারই কিছু প্রজেক্ট এখানে ছিল। বাট এই জায়গাটাও বেশ সুন্দর ছিল, যেহেতু প্রকৃতিতে ঘেরা জায়গা, তো সব জায়গায় বেশ মানে ভালো ছিল আর কি। মানে আমার কাছে তো বেশ ভাল লাগছে। যদিও তখন অনেক বেশি রোদ ছিল, তারপরে ওইখানে যে একটা রিফ্রেশিং বাতাস ছিল সেটার জন্য এখানে বসে থাকতেও ভাল লাগতেছিল। তারপর হচ্ছে আরেকটু সামনের দিকে এগিয়ে গেলাম, আর এখানে মূলত হচ্ছে কিছু প্রজেক্ট ছিল, কিন্তু কিসের প্রজেক্ট সেটা আমি আসলে বলতে পারছি না। আর এই সাইডেও কিন্তু বেশ কয়েকটা প্রজেক্ট ছিল, আসলে সবগুলোর ডিটেলস আমি নিজেও জানি না। আর এই জায়গাটা তো আমি বললাম অনেক বড়। তো এখন হচ্ছে আরেকটু সামনে হচ্ছে ঘুরে ঘুরে দেখবো যে সামনের দিকে আর কি কি আছে। তো এই দিকে আমি দেখলাম যে ওনাদের কিছু সোলার প্রজেক্টও ছিল। আর এখানে হচ্ছে আপনারা ফ্রিতে একদম মিনারেল ওয়াটার পাবেন, এটা একদম ফ্রি। আর এখানে হচ্ছে ওয়ান টাইম কাপও ছিল পানি খাওয়ার জন্য। আর তারপরে এটার উপরে ছিল এই জায়গাটুকু, এইখান থেকেও হচ্ছে আপনারা চারপাশের পরিবেশটা ভালোই দেখতে পারবেন। তো আপনারা হচ্ছে যারা যাবেন আমার কাছে মনে হয় বেশ ভালো লাগবে। আর হাতে সময় নিয়ে যদি ফ্যামিলির সাথে যান তাহলে তো খুবই ভালো লাগবে। তো এখন হচ্ছে আরও সামনের দিকে এগিয়ে যাব। প্রথমেই বললাম এই জায়গাটা বেশ বড়, তো ঘুরতে আমাদের প্রায় অনেকটা সময় লেগে গেছে। আপনারা হাতে অবশ্যই সময় নিয়ে আসবেন। আর এখন একটা মাটির বাড়ি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই বাড়িটাও কিন্তু বেশ সুন্দর ছিল, আর মাটির বাড়ি কিন্তু দেখতে খুবই ভালো লাগে। তো আজকে ভিডিওতে আমি চেষ্টা করছি পুরোটা জায়গা কভার করার, তারপর অনেক কিছু মিস হয়ে যেতে পারে। আপনারা এখানে আসলে ঘুরে ঘুরে দেখলেই বুঝতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।